ইসরায়েলের বিমান হামলার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকার কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেসাস। তিনি বলেছেন, এমনকি তাদের আশ্রয় কেন্দ্র ও হাসপাতালগুলো নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে খাওয়ার পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। গাজার আল আহলি আরব হাসপাতাল এবং রোগীর বন্ধু নামে পরিচিত বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালেও ইসরায়েলের বাধার কারণে রোগীদের সেবা দিতে পারছে না। রোগীদের হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে কামাল আদওয়ান এবং ইন্দোনেশিয়ার হাসপাতালে জরুরি রোগীদের রেফার করা হয়েছে। তিনি বলেছেন, এলাকার স্বাস্থ্য সেবা কার্যকরী থাকলেও গাজাবাসীকে ইসরায়েল বাহিনী অসুস্থ রোগীদের হাসপাতালে সেবা নিতে বাধা দিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় শুরু করা পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৮৭,০০০-এর বেশি মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হামাসের ওই দিনের হামলায় ১,২০০ ফিলিস্তিনি নিহত হন। এ সময় আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চলমান অভিযানে গত ৯ মাসে ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সাময়িকী ল্যান্সেটের মতে, এই সংখ্যা আরও বেশি। প্রকৃত মৃতের সংখ্যা প্রায় ১,৮৬,০০০। সম্প্রতি ল্যান্সেটের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দাপ্তরিকভাবে ৩৮,০০০-এর অধিক নিহতের সংখ্যা প্রচার করা হচ্ছে, কিন্তু সেখানে ইসরায়েলি বাহিনীর গোলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং গাজায় গত ৯ মাসে খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতদেহের হিসাব ধরা হয়নি। যদি এদেরকে ধরে নিয়ে হিসাব করা হয়, তাহলে মোট নিহতের সংখ্যা প্রায় ২ লাখে পৌঁছাবে। ল্যান্সেটের প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা। ফলে যারা সরাসরি গুলি বা গোলার আঘাতে নিহত হন, তাদের তুলনায় খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাব মৃতের সংখ্যা বেশি থাকে। গাজায় গত ৯ মাসে ইসরায়েলি বাহিনীর অভিযানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তাতে এই মুহূর্তে যদি যুদ্ধ বন্ধও হয়, তাহলে আরও বেশি কিছুদিন গাজার মৃত্যুর মিছিল অব্যাহত থাকবে। প্রবন্ধে আরও বলা হয়েছে, আধুনিক যুগের যুদ্ধ সংঘাতে গুলি বা গোলার আঘাতে যত মানুষ সরাসরি নিহত হন, পরোক্ষভাবে নিহত হন তার চেয়েও ৩ গুণ বা ১৫ গুণ বেশি মানুষ। প্রতি একজন সরাসরি নিহতের সঙ্গে পরোক্ষ নিহতের সংখ্যা থাকে অন্তত ৪ জন। আমরা এই হিসাবই এখানে প্রয়োগ করেছি। ল্যান্সেটের তথ্য মতে, গাজার মোট জনসংখ্যা ২৩ লাখ এবং ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রকৃত নিহতের সংখ্যা হিসেবে ধরলে বলা যায়, গত ৯ মাসে গাজায় মোট জনসংখ্যা ৮% প্রাণ হারিয়েছে।